হাই, গুড মর্নিং। আমার স্নান হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তাড়াতাড়ি পুজোটা সেরে নেব। স্নান করে এই যে মুখে টোনারটা লাগিয়ে নিলাম। টোনারটা লাগালে না খুব আরাম লাগে, মুখটাই বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এই গরমে ভীষণ আরাম লাগে। এখন আমি টোনারটা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে পুরো মুখে। টোনারটা একটু শুকোক, তারপরে ক্রিম অ্যাপ্লাই করব। সানস্ক্রিনটা আমি আবার বাড়িতে ফেলে এসেছি। এই ডিওটা আমার খুব ভালো লাগছে। আমি এঙ্গেজের এইটা আর ইয়েলোটা খুব ভালো লাগে, এই দুটোই এখন বেশি ইউজ করছি। স্মেলটা খুব ভালো। টোনারটা হাত দিয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি, কিছুতেই শুকোচ্ছে না, বেশি পড়ে গেছে। এবার লিপ বামটা লাগিয়ে নিচ্ছি। সুগারের এই লিপ বামটা খুব ভালো, সারাদিন বেশ ঠোঁটটা সফট থাকে। টোনারের সাথে ঘাম হয়ে যাচ্ছে, টোনার দেওয়া মাত্র ঘাম হয়ে যাচ্ছে। এই যে পন্ডসের এই সুপার লাইট জেলটা না খুব ভালো। আমি সানস্ক্রিনটা বাড়িতে ফেলে এসেছি, তো পাউডারটা শুধু অ্যাপ্লাই করব না, খুব ড্রাই লাগবে, সেই জন্য একটুখানি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা খুব ভালোভাবে স্কিনের সাথে কিন্তু মিশে যায়, একদমই চিপচিপ করে না বা মুখটা কালো হয়ে যায় না, বেশ ভালো, একদমই ননস্টিকি জেল বেস, তো বেশ ভালো, কম দামে যথেষ্ট ভালো জিনিসটা। 1 বছর ধরে ইউজ করছি, আগের বছর থেকে না 2 বছর আগের গরমকাল থেকে এটা ইউজ করছি। এখন তো গরমেও স্কিন যথেষ্ট ড্রাই হয়ে যাচ্ছে, একটু ময়েশ্চারাইজার লাগে, এটাই ইউজ করি। এই দেখো, কালকে আমি এই সিঁদুরটা কিনলাম। এর আগে বললাম না, আগের ওই সিঁদুরটা যেন কিসের, ওই আরে যা নামটা মনে পড়ে না, হ্যাঁ, ফেসেস কানাডার সিঁদুরটা একদমই ভালো না। একবার মুখে জল দিলেই পুরো উঠে যায়, বিরক্ত লাগে, বারবার এসে সিঁদুর পরতে হয়। আর ঘেমে গেলেও একদম ঘামের সঙ্গে পড়ে টপ টপ করে, এতটাই বাজে, আমার একদমই ভালো লাগেনি। ওই জন্য এই আইটেক্সের এইটা নিলাম। এইটা এর আগেও আমি ইউজ করেছি, এটা ভালো ওয়াটারপ্রুফ। একবার পরে নাও, মুগ্ধও যাই করো, সহজে ওঠে না, ভালো করে না ওঠালে। এই যে আমার সিঁদুর পরা হয়ে গেল, শাঁখায় সিঁদুর লাগিয়ে প্রণাম করে নিলাম। চুলটা ভিজে আছে বলে টাওয়ালটা বেঁধে রেখেছি, একটু পরে খুলবো টাওয়ালটা, জলটা শুষে নিই। এই যে কেয়াশেটের এই আমব্রেলা পাউডারটা, এটাও বেশ ভালো, আর গন্ধটা তো ভীষণ সুন্দর, একদম মনে হয় যে চন্দন গুঁড়ো। এটাও মুখে দিয়ে মানে একটুখানি ময়েশ্চারাইজার লাগাও, এটা দাও, মানে অনায়াসেই বাইরে বেরোনো যায়। আর মুখটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে জানো, এই পাউডারটা লাগানোর সময় একটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আসে, সেই জন্য আমার আরও বেশি ভালো লাগে এটা। একটু বেশি করেই মেখে নিচ্ছি। দেখো তো মুখটা ফর্সা ফর্সা লাগছে কিনা। পাউডার দেওয়া হয়ে গেল, আর কোনো সাজুগুজুর ব্যাপার নেই, সব কিছুই কমপ্লিট। এবার চলে যাব ঠাকুরের কাছে। ঠাকুরকে এই যে আজকে না ঠাকুরটা একটু জায়গা অদল বদল করব, ঠাকুরের জায়গাগুলো। ঠাকুরকে ঘুম থেকে তুলে দিয়েছি, এবার আস্তে আস্তে সব পরিষ্কার করব একে একে। আজকে বৃহস্পতিবার, সবাইকে স্নান করাবো, পরিষ্কার করব। দেখো আমার পুজো কমপ্লিট। এই যে গোপুদের জায়গাটা চেঞ্জ করেছি, এখানে মা লক্ষ্মী গণেশকে এই জায়গাটাই এনেছি। সকাল সকাল পুজো হলে মনটা এত ভালো লাগে কি বলবো। একদম 9:30টার মধ্যে আমার সব কমপ্লিট, পুজো টুজো। আমার রান্না বান্না সব কমপ্লিট। আমি আবার জামা ছেড়ে গাটা ধুয়ে চলে এসেছি, আর গোপুদেরকেও আর একবার দেওয়া হয়ে গেল। আর দুপুরের মতন সব কাজ প্রায় শেষ, শুধুমাত্র খেতে বাকি। আজকে এমনিও সকাল থেকে কিচ্ছু খাইনি, মানে জল ছাড়া আর কিছু খাইনি। আর সকালে 1 কাপ চা খেয়েছিলাম, ব্রেকফাস্ট কিছুই করিনি।
এত গরম পড়েছে, কিছুই খেতে ইচ্ছে করছে না। ওই জন্য রাহিকে বললাম যে তুই তাড়াতাড়ি স্নান করে নে। ও কিছু খায়নি, ও আজকে সকালবেলায় শুধু চা আর বিস্কিট খেয়েছে। তাই ওকে বললাম যে তুই তাড়াতাড়ি স্নান করে নে, স্নান করে একদম ভাতটাই খেয়ে নেব। সবই হয়ে গেছে, তারপরে একটু রেস্ট নেব। তারপরে ওরও আজকে সন্ধ্যে থেকে পড়া আছে, ওই 7:30 8টা থেকে ওকে ওর পড়া। লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, আর কথা বলতেও ইচ্ছে করছিল না, খুব ঘুম পেয়ে গেছিলো। আজকে অনেকটা সকালে উঠেছিলাম, ভোর ভোর। তো এখন একটু বেরোবো, মেয়েও রেডি হয়ে গেছে আর আমিও এদিকে রেডি হয়ে গিয়েছি। একটু বেরোবো বলতে একটু দোকানে যাব, আর একটু কাজ আছে, আর তারপরে হচ্ছে মায়ের কাছে যাব। আর স্যারকেও বলে দিলাম ওই বাড়িতেই পড়াতে আসতে। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, এই যে হাই করছে। দাঁতটা, মুখটা বন্ধ কর, তুই সবসময় দাঁত দেখাস কেন? ও রেডি হয়ে গেছে, ওকে নিয়েই যাব। তুই বই টই গুছিয়ে নে, বই টইগুলো গুছিয়ে নিয়ে যাবে, ওখানে পড়বে। পড়ে টোরে একদম ওই 10টা 10:30 নাগাদ আসবো। কালকে এমনিও মায়ের কাছে গিয়ে বেশিক্ষণ থাকা হয়নি, ওই জন্যই আজকে ওখানেই ওকে পড়াতে আসতে বলবো। তো চলো যাই, আবার না হয় এসে কথা হবে, বা দেখি বাড়ি গিয়ে কথা বলতে যদি পারি তাহলে অবশ্যই কথা বলবো। এই যে হনুমানের লেজ ঝুলছে, আরে বৃষ্টিতে নেচে নেচে বেড়াচ্ছে। আরে ওখানে না, ওইদিকে ওইদিকে। চলে এসেছি মায়ের কাছে। যেই বেরোলাম বাড়ির থেকে একবারে ঝড় উঠে গেল। ঝড় উঠে বালি টালি, মানে চশমা পরেছিলাম, চোখে বালি টালি ঢুকে যা তা অবস্থা। মেয়েরও তাই, ও চশমা পরেই বেরিয়েছিল, তোমরা দেখেছো। গোটা এই কানের ভেতরে পর্যন্ত বালি ঢুকে গেছে, এমনকি মুখের মধ্যেও বালি চলে গেছে। বাড়ি এলাম, একটুখানি যে কাজটা ছিল সেটা হলো। একটু ওই ঝড় মাথায় করে, মানে অল্প ভিজেও গিয়েছিলাম, দেখলাম যে বাড়ি আসা যাবে না, ওই জন্য একটুখানি আবার রিলায়েন্স মার্টে গেলাম। তো ওই একটু অল্প স্বল্প এই পনির হ্যানা ত্যানা, তারপরে হচ্ছে ওই কোকোনাট ওয়াটার আমি একটা খাই, ওইটা নেওয়ার ছিল। ওইগুলো বেশ কয়েকটা জিনিস নিয়ে তারপরে বাড়ি চলে এলাম। আর বৃষ্টিটা যেহেতু পড়ছিল সেই জন্য ওখানে ঢুকে গেলাম, একটা ভালো হলো। দিয়ে বৃষ্টিটা কমলো, আমাদেরও তখন বিলটাও হয়ে গেছে আর বৃষ্টিটাও কমলো। দিয়ে তারপরে বাড়ি এলাম, এসে চেঞ্জ করে গাটা ধুয়ে, তাও মনে হচ্ছে যে গা থেকে বালি যায়নি। তবে যাই হোক, অবশেষে স্বস্তিটা পাওয়া গেল। এই কালবৈশাখী বোধহয় আমাদের এখানেই প্রথম হলো আজকে, আর এই এতটা বৃষ্টিও তাই, এরকম বৃষ্টিও হয়নি। তো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি তো ফ্যান চালাইনি, কিন্তু মানে এইদিকে জানলা আছে ডাইনিংয়ে, তো এমনি আমি কথা বলছি, একটুও গরম লাগছে না, কিচ্ছু না। মানে দুপুরে পর্যন্ত হাঁসফাঁস লাগছিল, শুয়েছিলাম এসি চালিয়ে, কিন্তু তাও 4:30টার সময় উঠে গেলাম। মানে অস্বস্তি করছিল একটা, বাইরে এত গরম ছিল, সেখান থেকে কিন্তু সত্যি খুব আরাম পাওয়া গেল। অনেক দিন পর বৃষ্টিটা হয়ে, মানে স্কুটি চালাচ্ছি আর গাটা ভিজে ভিজে গেছে, যথেষ্ট ঠান্ডা লাগছে। মেয়েও বলছিল যে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো তোমাদের কার কার বাড়ির কাছে বৃষ্টি হলো প্লিজ একটু জানিও কমেন্ট করে। আমরা তো বেশ স্বস্তি পেলাম। এবার একটু চাটা খাবো, যাই মাকে বলি চা করতে। এখানে আমার ডিম ভুজিয়া রেডি হয়ে গেছে, মা রুটি করেছে আর ডিম ভুজিয়াটা আমি করলাম। তো খেয়ে আমি চলে যাব। 10টা বেজে গেছে, ডিনারটা করে নেব। 10টা 10 বাজে ডিনার করে ফ্ল্যাটে চলে যাব। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা বাই, গুড নাইট। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।